দেশে প্রতি বছর কমছে চিংড়ি রপ্তানি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সাথে বেড়েছে দেশীয় চাষিদের উৎপাদন খরচ। পাশাপাশি বিশ্বে বেনামি চিংড়ির চাহিদা বাড়ায় এই ধারাবাহিক অবনতি বলে দাবি রপ্তানিকারকদের। তবে এর জন্য দেশীয় বাজারে চাহিদা বাড়ার অজুহাত মৎস্য অধিদপ্তরের। রহমান ফয়েজের রিপোর্ট। দেশে যে কয়টি খাত থেকে বৈদেশিক মুদ্রা আসে তার মধ্যে অন্যতম চিংড়ি। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা দিয়ে কমেছে মাছটির বিদেশ যাত্রা। আন্তর্জাতিক বাজারে দরদামে টিকতে না পারায় ছিটকে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব জাত গলদা আর বাগদা। এতেই ধস নেমেছে দেশীয় বাজারে, কপালে হাত পড়েছে চাষিদের। আগে যেভাবে চিংড়ি চাষ করতাম এখন সেভাবে করতে পারতেছি না, কারণ এখন পোনার দাম অনেক বেশি। উৎপাদন বেশি ছিল তখন আমাদের দাম কম ছিল, কিন্তু এখন মাছ সংকট, গরমের কারণের জন্য মাছেতে মোটে উৎপাদন কম হচ্ছে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে গেল অর্থবছরে 20,620 মেট্রিক টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয়, কিন্তু চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে মাত্র 15,357 মেট্রিক টন। যেভাবে রপ্তানি হচ্ছে তাতে গেল বছরের তুলনায় খাতটি থেকে বৈদেশিক মুদ্রা কম আসবে বলে দাবি রপ্তানিকারকদের। তারা বলছেন অর্থনৈতিক মন্দায় সস্তা ভেনামির দিকে ঝুঁকছে বিশ্বভোক্তারা। বিশ্ববাজারের চাহিদা তো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওই জায়গাটাকে ধরে নিচ্ছে ভেনামি চিংড়ি। কম দামে সে ওই জায়গাটাকে সরবরাহ করতে পারতেছে। আর আমাদের বাগদা এবং গলদা আগে যেমন খুব ব্যাপকভাবে মানুষের ঘরে ঘরে রান্না হতো, ঘরে ঘরে বিভিন্ন রেসিপি দিত, এখন এটা ক্রমান্বয়ে কমতে কমতে, যেহেতু অধিক দাম, ক্রমান্বয়ে কমতে কমতে এটা এখন হোটেল রেস্টুরেন্টের মধ্যে, পর্যটক এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তবে মৎস্য অধিদপ্তরের দাবি দেশেই বেড়েছে বাগদা গলদা চাহিদা, তাই বিদেশে যাচ্ছে না এসব দেশীয় মাছ। দেশীয় যে লোক আছে তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলেই আমাদের যে উৎপাদিত চিংড়ি যেটা, সেটা কিন্তু তারা খেতে বেশি পছন্দ করছে এবং ক্রয় ক্ষমতা বাড়ার কারণে তারা ক্রয়ও করছে চিংড়িগুলো বেশি। এতে করে যেহেতু আমরা এক্সপোর্ট একটু কমে গেছে যাবে, কারণ হলো যেহেতু দেশীয় চাহিদা বেশি এবং সেটা খাচ্ছে জনগণ, এতে আমরা তো দেশীয় চাহিদা পূরণ করেই তো বিদেশে রপ্তানি করব। দেশে বছরে চিংড়ির উৎপাদন হয় 3 লাখ টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।